জমি জালিয়াতিতে নাম জড়ালো তৃণমূলের। নকল মালিক সাজিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরের বাজিতপুর 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা সরকারের বিরুদ্ধে। অভিযোগকারী স্বয়ং ওই দলিল লেখক ভবনাথ মালিক। তিনি জানিয়েছেন, পুরপ্রধান উত্তম কুণ্ডু, ট্রেড ইউনিয়নের নেতা শ্রীকান্ত গোস্বামী ওরফে টুকু সহ জমির বর্তমান মালিক রূপা সরকারের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। একই অভিযোগ করেন ওই দলিলের সাক্ষী শ্যামল সি। ঘটনাটা 2017 সালে 2158 নম্বর দলিলে রূপা সরকার একটা দলিল করায়। কার কাছে? আমার কাছে, আমার তারকেশ্বর বাস স্ট্যান্ডের 5 নম্বর স্টলে। এই দলিলটা আমাকে করতে বলে তখন তৎকালীন ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু। কি দেখে দলিলটা করলেন আপনি? ওই পর্চা ছিল, একটা সার্চিং পর্চা ছিল। এখন দেখছেন এই ল্যান্ডটা ওই যে যার জায়গা সে নয়। সে নয়, মানে অভিযোগের ভিত্তিতে যেটা জানতে পারছি। আপনি যে সাক্ষীটা দিলেন কি কারণে? আপনার তো কিছু নিশ্চয়ই কিছু ব্যাপার হয়, তাকে চেনেন বা জানেন বা আপনি কি করেছেন? না, সাক্ষী এসেছিল, এবার যে ক্রেতা বিক্রেতা এসেছিল এবং রূপা সরকার এবং উত্তম কুণ্ডু, শ্রীকান্ত গোস্বামী, এনারা এসে বলে গেছেন যে দলিলটা হবে এবং সেই হিসাবে দলিলটা হয়েছিল চেম্বার থেকে। জানা গেছে, প্রায় 60 থেকে 70 বছর ওই জমির কোনো মালিকানা ছিল না। স্থানীয় একটি ক্লাবের জায়গা এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হতো। এরপর 2017 সালে ওই জমিটি রেজিস্ট্রি হয় 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা সরকারের নামে। 1.5 কাঠার অধিক জায়গা, যার বর্তমান বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। রূপা সরকার যে জমির আসল মালিক না তা জানতে পেরেই থানার দ্বারস্থ দলিল লেখক ভবনাথ মালিক। নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে তারকেশ্বর থানায়। জমি জবরদখলের অভিযোগ তুলেছেন তারা। যদিও এ বিষয়ে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার তার ছেলের। কাউকে বাড়ির অফার, কাউকে চাকরির অফার, কাউকে কাজের অফার, কাউকে ধমকানি ইত্যাদি দিয়ে সবাইকে এক ঘরে করে দেয়া হয়। এইভাবে জায়গাটা দখল করা হয়। পরবর্তী ক্ষেত্রে জোরপূর্বকই জায়গাটা দখল করা হয়। একদম 100% জোরপূর্বক দখল হয়। যে পাড়ার সমস্ত অনুষ্ঠানে এই জায়গাটাতে হতো, তার কারণ হচ্ছে জায়গাটার মানে মালিকানা কিছু ছিল না। এই রিসেন্ট দেখছি যে নাকি রূপা সরকার, আমাদের যিনি কাউন্সিলর ছিলেন সেই সময় 2014 সালে, উনি নাকি জায়গাটা কিনেছেন। জায়গাটা নাকি মানে সাজিয়ে পুরোটা নেওয়া হয়েছে। যিনি সই করেছেন, নকল দলিল তৈরি করা হয়েছে, যিনি সই করেছেন তিনিও নাকি সাজানো। মানে কোনো মালিকানাধীন ছিল না, ভুয়ো মালিকানাধীন সাজিয়ে রূপাধীন নিজের নামে করে নিয়েছেন রূপা সরকার। কি বলবেন, মানে এটা জানেন কিছু? এটা সম্পূর্ণই মিথ্যা কথা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। ক্লাবের জায়গা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। আমরা চাই শতদল ক্লাবকে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। পাড়ার যে সামাজিক কার্যক্রম আছে, পাড়ার মানুষেরা পাড়ার জায়গাতেই ফিরে পাক। ক্লাবের জায়গাতে আবার শতদল ক্লাব পুনরায় হোক, এটাই আমরা আশা করছি। দলিল নকল করে যেভাবে মানুষকে ঠকিয়েছে তারই বিচার চাইছে এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষ চায় যে সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে উঠুক। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।